জামালপুরের বাসিন্দারা গ্রাহকের অভিযোগ ২৪ ঘন্টায় বিদ্যুৎ পাচ্ছেন মাত্র কয়েক ঘন্টা। এতে বড় আবাদেও সমস্যা হচ্ছে। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জুয়েল রানা। জামালপুরে অতিরিক্ত গরম আর তাপপ্রবাহের কারণে জনজীবন অনেকটাই বিপর্যস্ত এবং নাকাল হয়ে পড়েছে। বুড়ো মৌসুম চলছে, বুড়ো মৌসুমের ধান আধা পাকা ধান খেতে রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি সেচ দেওয়ার কথা থাকলেও কিন্তু কৃষকরা সেই পরিমাণ সেচ দিতে পারছে না। তার একটি কারণ হচ্ছে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। আর এই আধা পাকা ধান কৃষককে বাঁচাতে হলে অবশ্যই কৃষক অতিরিক্ত দাম অর্থাৎ ডিজেল দিয়ে কিন্তু সেই সেচ পাম্প সেচ সরবরাহ করে যাচ্ছে। পল্লী বিদ্যুতের হিসেব মতে জামালপুরে ১৬০ থেকে ১৯০ মেগাওয়াট বিদ্যুৎ দৈনিক সরবরাহ করার কথা থাকলেও তার বিপরীতে ৯০ থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারছে। ফলে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু এই মুহূর্তে ঘাটতি হচ্ছে। ফলে কিন্তু সব ধরনের উৎপাদনেও কিন্তু বিঘ্ন দেখা যাচ্ছে। আর সবচেয়ে বেশি বিদ্যুতের লোডশেডিংয়ের কবলে পড়ছে জামালপুরের মেলান্দহ, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের দুর্গম চরাঞ্চলের। অর্থাৎ তারা বলছে দিনে মাত্র ২৪ ঘন্টায় কয়েক ঘন্টা তারা বিদ্যুৎ পেয়ে থাকে, আর বাকিটা সময় তারা লোডশেডিংয়ের অর্থাৎ অন্ধকারে থাকতে হয়। আর রাইস মিলগুলো যেগুলো আছে সেগুলো তারা বিদ্যুতের কারণে তারা কিন্তু শতভাগ উৎপাদন করতে পারছে না। আর পল্লী বিদ্যুৎ সমিতি আমাকে যে বিষয়টি জানিয়েছে, তারা ১৩৩ কেবি লেভেলের তারা বিদ্যুৎ সরবরাহ করে থাকে, আর বিপরীতে তারা ৩২ কেবি লেভেলের বিদ্যুৎ সাপ্লাই দিয়ে থাকে। এতে করে সেচ পাম্প ঘন ঘন নষ্ট হচ্ছে ভোল্টেজ আপডাউনের কারণে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে বিদ্যুৎ লোডশেডিংয়ের সর্বশেষ